নমস্কার বন্ধুরা, আর বাকি চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি শুধু শাক দিয়ে পদ্ধতি রেসিপি। তো আজকে বানাতে চলেছি আমি কুমড়ো শাকের রেসিপি, আর এদিকে পুঁই ডাঁটা দিয়ে পুঁই শাকের রেসিপি। তো সঙ্গে চুনো মাছ নিয়েছি। এবার মাছ দিয়ে আমি পুঁই ডাঁটা দিয়ে তরকারি করব, আর এটা হচ্ছে সুন্দর একটা রেসিপি করে দেখাবো। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আগে কুমড়ো শাকটা একটু বেছে নিই। তো শাকটা কেটে নেওয়ার পর তারপর মাছ বাছবো, মাছটা কাটবো। তো বন্ধুরা, ফিরে এলাম। মাছ কেটে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমি কুমড়োর ডাঁটা আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে পুঁই ডাঁটাও আলু ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার উনুনটা ধরিয়ে আমি আগে মাছটা ভেজে নিই। এবারে তো কড়াই বসিয়ে দিয়েছি আমি, উনুন ধরিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। মাছগুলো এবার ভেজে নেবো। এবার বাকি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার দিয়ে দেবো কড়াইতে আবার সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কেটে রাখা রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আমি নুন। তো নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে কেটে রাখা ডাঁটা, কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেবো। এবারে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য অল্প একটু জল মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো এবার ঢাকাটা খুলে দেখে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুমড়ো শাকটা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ওটা ঢাকা দিয়ে দেবো। খুলে দেখবো।
কুমড়ো শাক থেকে জল বেরিয়ে গেছে, তো আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো। শাক তো প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটুখানি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কুমড়ো শাকটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। আদাটা ভালো করে মিশিয়ে নেবো। কেটে রাখা আলু আর পুঁই ডাঁটাটা দিয়ে দেবো। এদিকে 2 চামচের মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি, এটা আবার বেটে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেবো। এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটার পুঁই ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ করে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। আর দিয়ে দেবো এবার 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো আমি। এবারে সবশেষে দিয়ে দেবো আমি 2 চামচের মতো সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। তো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।